প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সব সৌন্দর্যই যেন হার মেনে যায়। এই মৌসুমে আমাদের এলাকায় কচুর ক্ষেত, সব জায়গায়ই কচুর ক্ষেত। এই মৌসুমটাই এই চাষটাই হয়ে থাকে। কচুর পাতায় পড়িলে পানি বন্ধু জমে থাকে না। কোকিল কণ্ঠে গান শুনে মন বেজার করে আবার আপনারা যেন গালাগালি দিয়েন না। দেখেন জিনিসটা কি সুন্দর লাগছে। কচুর পাতা আল্লাহ তাআলা এমন কায়দায় এই ফসলটা সৃষ্টি করেছে। দেখেন এর পাতায় যতই পানি পড়ুক একটা পানিও জড়াবে না, সব তলায় পড়ে যাবে। গ্রামের এই বিকালের এই পরিবেশটা দেখলে মন অন্তর দুইটাই ঠান্ডা হয়ে যায়। বিকালবেলা যদি এইভাবে বের হয়ে মাঠ ভরা ফসল, কোনায় কোনায় রাখালরা গরু চড়াচ্ছে, এসব দৃশ্য দেখলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কচু খেতে পানি দিচ্ছে, ওই জায়গায় ছোট্ট ছোট্ট ন্যাবলা হ্যাবলা ট্যাবলারা গোসল করছে। দৃশ্যটা দেখতেই অসম্ভব সুন্দর। কচু ক্ষেতের সব থেকে বড় শত্রু হচ্ছে কুকুর। কুকুর সুযোগ পেলেই কচু খেতে এসে হেগে যায়। কচু বনে হেগে গেল কালো কুকুরে, সেই তা আবার দেখে ফেললো নগেনের মা। নগেনের মা দেখে বলে মুকুট দিয়ে মারলো, সেই মার খেয়ে কুকুর দড়ি পালালো। চলেন আমরা আশপাশটা দেখি যে কোনো কুকুর এই কচু ক্ষেতের আশপাশে ঘুর ঘুর করছে নাকি। এই সাইডটাও নেই, ওই সাইডটাও নেই, ওই সাইডটাও নেই। গাও গাও কই কোনো দিকেই নেই। আসলে কি কুকুর কচু খেতে এসে হাগে? ভিতরটা যেয়ে দেখি তো, কই ভিতরেও তো নেই, এই পাশটাও তো নেই। গাও 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 কই কুকুরের কোনো সন্ধানই তো মেলছে না। তার মানে বোঝা যাচ্ছে যে খুব কমই আসে কচু খেতে কুকুর।